বন্ধুরা, শুক্রবার দিনটি মা লক্ষ্মী দিন হিসেবে ধরা হয়। এই দিনে যদি সঠিক নিয়মে পূজা ও টোটকা করা যায় তাহলে জীবনের অর্থ সমস্যা অনেকটাই কমে যায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, শুধু টোটকা করলেই হবে না, মন পরিষ্কার ও বিশ্বাস রাখতে হবে। আজকে আমি শুক্রবারে কয়েকটি টোটকার কথা বলবো। প্রথমেই বলবো, মা লক্ষ্মীকে পুজো করুন। শুক্রবার দিন সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। তারপর মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। লাল বা গোলাপি ফুল অর্পণ করুন মা লক্ষ্মীকে এবং 108 বার বলুন ওং মা লক্ষ্মী দেব্যাই নমঃ। এই মন্ত্রটি জপ করুন, এতে ধীরে ধীরে অর্থপ্রবাহ বাড়তে শুরু করবে। এবার বলবো দ্বিতীয় টোটকাটি, একটি 1 টাকা বা 5 টাকার কয়েন নিন, এটি মা লক্ষ্মীর পায়ে ছুঁয়ে দিন। তারপর সেই কয়েনটি আপনার পার্সে বা লকারে রেখে দিন। এই ছোট টোটকাটি আপনার টাকা ধরে রাখতে সাহায্য করবে। এবার বলবো 3 নম্বর লবণের টোটকা। শুক্রবার বাড়ি পরিষ্কার করার সময় জলের মধ্যে একটু লবণ মিশিয়ে নিন, এতে নেগেটিভিটি দূর হবে এবং ঘরে পজিটিভ এনার্জি বাড়বে। এবার বলবো 4 নম্বর টোটকাটি, শুক্রবার গরুকে রুটি বা মিষ্টি খাওয়ান অথবা দরিদ্র কাউকে খাবার দান করুন, সেটা যেন সাদা হয়। মনে রাখবেন, দান করলে অর্থ কখনো কমে না, বরং বহুগুণে বেড়ে যায়। এবার বলবো 5 নম্বর টোটকাটি, সন্ধ্যা প্রদীপ। শুক্রবার সন্ধ্যায় বাড়ির প্রধান দরজার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান, এতে মা লক্ষ্মীর প্রবেশ সহজ হয় এবং দারিদ্রতা দূর হয়ে যায়। এবার বলবো কি কি করবেন না। শুক্রবার ঝগড়া করবেন না কারোর সঙ্গে, ঘর নোংরা রাখবেন না, শুক্রবার দিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আর কাউকে অপমান করবেন না শুক্রবার দিনটি। এই দিনটি মা লক্ষ্মী এসব করলে রুষ্ট হন। মনে রাখবেন, শান্তি ও পরিষ্কার মনই মা লক্ষ্মীকে আকর্ষণ করে। বন্ধুরা, এই ছিল শুক্রবারের শক্তিশালী অর্থ টোটকা। নিয়মিত করলে আপনি নিজেই ফল দেখতে পাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অ্যাস্ট্রো জয়ন্তী 1am চ্যানেল। আর পাশের বেল আইকনটি প্রেস করুন যাতে আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায়। ধন্যবাদ, নমস্কার।